নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তবে মনটি ভীষণ খারাপ। কালকে রাত্রে আমাদের ফিরতে বেশ খানিকটা দেরি হয়ে গেছিলো। সেই রাত্রেই টুকিটাকি যা যা গোছগাছ বাকি ছিল সেই সমস্ত কিছু গোছগাছ কমপ্লিট করে অনেকটা রাত করে ঘুমিয়েছিলাম। তবুও দেখুন না, সেই ভোরবেলাতেই ঘুম ভেঙে গেছে। ভোরবেলাতে উঠেই মনে পড়ল আজকে এই গ্রামে আমাদের শেষ দিন। দিনও বলা যায় না, সকাল সকাল 10টা পরেই আমাদের ট্রেন, তাই বেরোতে হবে মোটামুটি ওই 9:45টার দিকে। ভাবলাম লাস্টবার একবার নিজের প্রকৃতিকে, নিজের প্রিয় জিনিসগুলোকে ছুঁয়ে আসি, একটু চলুন একটু হেঁটে আসি। এই শুধু প্রকৃতিকেই যে ছেড়ে যেতে হবে, এই প্রিয় গাছপালা, প্রিয় জঙ্গল, পাখির শব্দ, সমস্ত কিছুকে, তা নয়। ছেড়ে যেতে হয় অনেক কিছু। যখন এই গ্রাম থেকে যাই তখন মনে হয় কেন এরকম জীবন হয়েছে যে অন্য কোথাও যেতে হচ্ছে, কেন এখানেই থেকে যেতে পারছি না। নিজের প্রিয় মানুষ, সমস্ত কিছুকে দেখতে চাইলেও দেখতে পাই না সব সময়। কলকাতা থেকে আসতে গেলে মোটামুটি 2-3 মাস লেগে যায় মোটামুটি, কেননা ইচ্ছের স্কুল ছুটি হয় তবেই আমি আসতে পারি। আর এর আগেও যখন বিয়ে হয়েছিল তখনও যে বারবার এসছি সে কথাও বলা যায় না, বরং ইচ্ছে জন্মের পরে বাপের বাড়ি আসা বেড়েছে অনেকটা। তখন তো আসতেই পারতাম না, তখন তো আর কোনো ছুটি ছাটার বালাই ছিল না। দীপ যখন আসতো তখন তার হাত ধরেই আসতাম আর তার হাত ধরেই ফিরে যেতাম। তবে ইচ্ছের জন্মের পরে অনেকটাই আশাটা বেড়েছে। আর তার সাথে আরও একটা এক্সট্রা হচ্ছে, তখন যে অবস্থা ছিল তার থেকে এখনের অবস্থা অনেকটাই আলাদা। তখন আমার বাবা মায়ের শরীর অনেকটা শক্ত ছিল। আমার বোনেরও বিয়ে হয়নি, আমার ভাইও পড়াশুনো করছিল। তখন বলতে গেলে তাদের সাথে থাকার জন্য অনেক মানুষ ছিল, মানে আমার ভাই বোনরা ছিল। ধীরে ধীরে ওদেরও শরীর অশক্ত হয়ে গেছে, আর বোনেরও বিয়ে হয়ে গেছে, ভাইও অন্য জায়গায় চলে গেছে। এখন মাঝে মধ্যে ছুটিতে হয়তো মাঝে মধ্যে বাড়ি আসে। আর বুঝতেই পাচ্ছেন মেয়েদের জীবন পরাধীন, তাই সব সময় আসতে পারি না। তবে চেষ্টা করি ছুটি পড়লেই আসার। আরও একটা কারণ হচ্ছে আমার শ্বশুরমশাই। প্রথমে তিনি রিটায়ারমেন্টের পরে কলকাতায় থাকতে গিয়েছিলেন, কিন্তু সেখানের যে মানে থাকার যে পরিবেশ, যে এক জায়গায় ফ্ল্যাটে থাকতে হবে, সেগুলো উনি খুব একটা অ্যাডাপ্ট করতে পারেননি। তাই উনিও ফিরে এসেছিলেন গ্রামে। তাই আমাদেরকে মাঝে মাঝে আসতে হয়। এই 3টি বুড়ো মানুষকে একা ছেড়ে যায়, সেই জন্য ভীষণ খারাপ লাগে। ভরসা একটাই, আমাদের গ্রামের মানুষজন ভীষণ ভালো। তারা একে অপরের দুঃখ, আনন্দ, বিপদ সমস্ত কিছুতেই নিজের মতন করে বাঁচতে জানেন। তাদের ভরসাতেই রেখে যায় এই তিনটি বুড়ো মানুষকে। ভীষণ মন খারাপ হয় যখন তাদের কোনো শরীর খারাপ হয়, মনে হয় যেন ছুটে চলে যায়। কিন্তু বাস্তব পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে সব সময় তাদের পাশেও দাঁড়াতে পারি না। ভীষণ মন কাঁদে, মন টানে, বারবার করে ইচ্ছে হয় যে চলে যায় এক্ষুনি। কিন্তু ওই যে বললাম, মেয়েদের জীবন ভীষণভাবেই কীরকম যেন অন্য রকম। আর মেয়েদের জীবন বললে ভুল হবে, আমার হাজবেন্ডই কি সবসময় তার বাবা মায়ের কাছে আসতে পারছে? না, আসতে পারছে না। তারও কাজ রয়েছে, সব সময় চাইলেই যে ছুটি পাবে সেটা নয়। অনেক সময় তো আমার শ্বশুরমশাই একাই ডাক্তার দেখাতেও যান। চলুন চারপাশে ঘুরে এখন বাড়ি চলে এসেছি। এবার তাড়াতাড়ি করে একটু স্নান ফান করে রেডি হতে হবে। লাস্টবার এসেছিলাম একটু ছাদে এই পায়রাগুলির সাথে দেখা করার জন্য। তারপর রেডি হয়ে এখন চলে এসেছি বাপের বাড়ি। আর দেখুন বাপের বাড়ি আসার পরে আমার বোনের মেয়ের সাথে কিভাবে আমার ভাই ঝগড়া করছে। আষাঢ় মাস হয়, আষাঢ় সময় হয় না, আষাঢ় সময় আবার আষাঢ় সময় বলো। তবে আর দেরি করলে হবে না। ওইদিকে উত্তম কাকু আর আমার শ্বশুর মশাই থেকে গেল, এদিকে বাবা মা। এইবার দূর থেকে যতক্ষণ না দেখা যাবে ততক্ষণ ওরা এরকমভাবেই দাঁড়িয়ে থাকবে। সাথে আমার ভাইও ছিল বাড়িতে। আর এই যে লাস্ট সময়টা, এই সময়টা আমাদের ফিনিশিং হয় প্রতিবারই ইচ্ছে এবং আমার মায়ের কান্না দিয়ে। দুজনেই কাঁদতে থাকে, আর এই সময়টা নিজেদের কষ্ট ভুলে ওদেরকে ভোলাতে হয়। এত মনটা খারাপ হয়ে যায় ওদের দুজনকে দেখে, ভীষণ খারাপ লাগে জানেন তো। বারবার পিছন ফিরে তাকাতে ইচ্ছে হয়, মনে হয় আবার ফিরে চলে যাই, কিন্তু সেটা তো
সম্ভব হয় না। চলুন এই বাচ্চাগুলোর হাসি মুখ দেখেই নিজের কষ্টকে ভোলানোর চেষ্টা করি, সাথে যতটা পারি প্রকৃতিকে সাথে করে মনে হয় নিয়ে চলে যাব। অল্প অল্প গল্প করতে করতে এইভাবেই ধীরে ধীরে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। চারপাশের এই পরিবেশ পরিস্থিতি সমস্ত কিছুই বদলে যাবে একটু পরেই জানি। ধীরে ধীরে আমাদের চেনা পরিচিত সমস্ত এই দৃশ্যগুলো চেঞ্জ হয়ে যাবে। আমাদের প্রিয় শহর রঘুনাথপুর ধীরে ধীরে তারপর এগিয়ে যেতে যেতে গাড়ি কোন সময় যে টুক করে পৌঁছে যাবে গন্তব্যে বুঝতেও পারবো না। সাথে থেকে যাবে এই 1 মাসের নানান রকম স্মৃতির পাতায় সেইগুলোই থাকবে একেবারে অমলিন হয়ে। আপনাদের অলরেডি আমি পুরুলিয়ার অনেক ব্লগ দিয়েছি, আপনাদেরও যদি ইচ্ছে হয় পুরুলিয়ার সেই সমস্ত ব্লগগুলো দেখতে পারেন, আমার চ্যানেলের পেজে রয়েছে। আর আপনারা যদি বলেন তাহলে সেগুলোর একটা আমি আলাদা প্লেলিস্ট বানিয়ে দেবো, যাতে করে আপনারাও আমাদের প্রিয় পুরুলিয়াকে দেখতে পারেন। এই যে এই রয়ে গেল আমাদের জয়চণ্ডী পাহাড়। এই জয়চণ্ডী পাহাড়ের স্টেশনের পরেই আমাদের স্টেশন আদ্রা জংশন। সেখানে পৌঁছেই আমরা আজকে ট্রেন ধরবো ইন্টারসিটি এক্সপ্রেস। যে ইন্টারসিটি এক্সপ্রেস এখান থেকে পৌঁছবে মোটামুটি 3টের সময় হাওড়াতে। চলুন চলে এসেছি আদ্রা। এইবার আমরা সকলেই এবার ট্রেনের জন্য দাঁড়িয়ে থাকবো কিছুক্ষণ প্ল্যাটফর্মে। একটু আগেই পৌঁছে গেছিলাম। এই যে প্ল্যাটফর্মে চলে এসেছি। চলে এসেছে সকলের মনই ভীষণ ভারাক্রান্ত। দীপ আর ইচ্ছে এক জায়গায় চেপেছে, আর আমি কৃষ্টি আর আমার বোন এক জায়গায় চেপেছি। ওদেরকে বাঁকুড়াতে নামিয়ে দেব, তারপর আমি যাব ওদের কাছে ফিরে। কেননা 3 জনের আলাদা আলাদা জায়গায় পড়েছে এগুলো। আমাদের যেহেতু এসিতে কাটা হয়েছে দূরের রাস্তা যাব বলে, আর ওরা সামনে যাবে বলে ওরা জেনারেলে চেপেছিল, তাই আমি ভাবলাম যতটা সময় ওদের সাথে আরও একটু কাটানো যায় ততটাই ভালো। আর ট্রেনে যেহেতু নেমে পড়ে যেতে হবে, তাই ইচ্ছেকে আর নিয়ে আসিনি। ওকে ভুলিয়ে টুলিয়ে কোনোভাবে একটা ফোন দিয়ে বসিয়ে এসেছি ওর বাবার কাছে। চলুন বাঁকুড়া ঢুকছে, এবার ওদেরকে নামিয়ে দেবো এখানে। আর কল্যাণও এখানে, মানে আমার বোনের হাজব্যান্ডও এখানেই ওদেরকে নিতে আসবে। তারপর আমি চলে গিয়েছিলাম ইচ্ছের কাছে, আর তারপর বাকি রাস্তাটা ওর সাথেই যাব। আর টিফিনে দিয়েছে উত্তম কাকু লুচি আলু ভাজা, সেগুলোই আমরা এখন খেয়ে নেব। আর কিছু জিনিস বাড়ি যাওয়ার সময় নিয়ে যেতে হবে, একটা খাবারের অর্ডারও করতে হবে। আর ভালো লাগছিল না, ভীষণ ভীষণ মনটা খারাপ লাগছিল। ইচ্ছে তো মাঝে 2বার কিনতেও নিল। টুকটাক করে এটা ওটা খাবার দিয়ে ওকে কোনো রকমে ভুলিয়ে নিয়ে যায় প্রতিবারই। এই সময়টাতে সত্যি কথা মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আজকের ব্লগটা এই অবধিই থাকলো। কাল নতুন একটা ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে।